আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোন ও বন্ধুরা, আপনারা জানেন চাকরির পরীক্ষায় ট্রেনের অঙ্ক কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় গণিত অংশ থেকে ট্রেনের অঙ্ক আসতেই পারে। তো দেখুন, একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিলোমিটার বেগে ২১ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য ৮০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? তো এই অঙ্কটি আমি একটি সুপার শর্টকাটের মাধ্যমে সমাপ্ত করব বা সমাধান করব। তো দেখুন, শর্টকাটটি হচ্ছে, আপনি প্রথমে এই যে ঘন্টাটা দেবে, এটা প্রথমে লিখে গুণ দিবেন ৫/১৮ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে ৫/১৮ দিয়ে কেন গুণ দিতে হবে? দেখুন, এখানে ট্রেনের যে গতিবেগ সেটা দেয়া আছে কিলোমিটারে, কিন্তু এই যে ঘন্টায় কিলোমিটার, কিন্তু আমাদের ট্রেনটা মাত্র ২১ সেকেন্ড রান করলো এবং ট্রেনটির দৈর্ঘ্য দেয়া আছে মিটারে। এখানে আছে ঘন্টায় কিলোমিটার আর আমরা এখানে পাচ্ছি মিটার সেকেন্ড। তাহলে এটাকে কনভার্ট করার জন্য এই যে আপনার এই ঘন্টায় কিলোমিটারকে মিটার সেকেন্ডে কনভার্ট করার জন্যই এটাকে ৫/১৮ দিয়ে গুণ দিতে হয়। ৪৮ কিলোমিটারকে যদি আমরা ৫/১৮ দিয়ে গুণ দিই, তাহলে এইটা মিটার সেকেন্ড বেরিয়ে আসবে। ঠিক আছে? তারপরে আবার গুণ ২১ কেন দিলাম এই গুণ ২১? কারণ ট্রেনটা দেখুন ২১ সেকেন্ড অতিক্রম করছে। এটাকে যদি আমরা ২১ দিয়ে গুণ দিই, তাহলে ট্রেনটা মোট কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করেছে, ঠিক আছে, সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য মোট কতটুকু অতিক্রম করেছে সেটা পেয়ে যাব। এবার এখানে কিন্তু উত্তরে চেয়েছে মাত্র সেতুটির দৈর্ঘ্য। তাহলে টোটাল দৈর্ঘ্য থেকে যদি আমি ট্রেনের দৈর্ঘ্যটা বিয়োগ করে দিই, তাহলে তো সেতুর দৈর্ঘ্য থাকবে। এই যে দেখুন, ট্রেনের দৈর্ঘ্য আছে ৮০ মিটার। ঠিক আছে, টোটাল দৈর্ঘ্য থেকে যদি আমি ৮০ মিটার বিয়োগ করে দিই, তাহলেই সেতুর দৈর্ঘ্যটা থাকবে। তো এবার যদি আমরা কাটাকাটি করি, দেখুন ৬ দিয়ে যদি কাটি, তাহলে ৩১৮, আবার ৬ ৮ ৪৮। এবার এই তিনটে গুণ করলে হয় ২৮০ বিয়োগ ৮০। এবার ২৮০ থেকে যদি ৮০ বিয়োগ করি, তাহলে থাকে ২০০। তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে, সেতুটির দৈর্ঘ্য হচ্ছে এই ২০০ মিটার।